বিসমিল্লাহির রহমানির রহিম। যে চুরি করে সে চোর, অর্থাৎ ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই জানে যিনি চুরি করেন তিনি চোর। আবার যিনি সব কিছু জানার পরও চুরের পক্ষ অবলম্বন করে, চুরকে সমর্থন করে, চুরের পক্ষে ছাপাই গান, সে কোন অপরাধী সেটা ছোটো বাচ্চারা না বুঝলেও আমরা সবাই বুঝি। অর্থাৎ একজন গরিব অটো চালকের অটো চুরি করলো, সিএনজি চুরি করে, মোটর বাইক চুরি করে, মোবাইল চুরি করে, তেলের ড্রাম চুরি করে, অর্থাৎ যেই প্রক্রিয়ার চুরি হোক না কেন, সে চুরি করার পর, চোর অভিযুক্ত হওয়ার পর যখন সালিশে বসে, দরবারে বসে, অর্থাৎ বিচারিক যে কার্যক্রম শেষ করার জন্য বসে, তখন মুষ্টিমেয় অল্প পরিমাণ কিছু লোক টাকার বিনিময়ে এই চুরের পক্ষে কথা বলে, অর্থাৎ তাদেরকে সেভ করার জন্য বলে। তারা কোন প্রকৃতির সেটা ছোটো বাচ্চারা না বুঝলেও আমরা বুঝি। আর এই প্রকৃতির লোকগুলি যখন সামাজিক কোনো অনুষ্ঠানে সমাজকে সুন্দর করার কথা বলে, সমাজকে সচেতন করার কথা বলে, তখন সেটা আসলে বেমানান। এরা সংখ্যায় অনেক কম, বেশিরভাগ লোকই সমাজকে সুন্দর, সচেতন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে। কিন্তু মুষ্টিমেয় কিছু লোক যারা বিভিন্ন চুরি করার পর, বিভিন্ন অকারেন্স করার পর, বিভিন্ন ধরনের ক্রাইম করার পর এদেরকে যারা সমর্থন করে, এদের পক্ষে যারা টাকার বিনিময়ে কথা বলে, তারা আসলেই ভুল পথে আছে। কারণ ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বাসযোগ্য একটা বাংলাদেশ গড়ে তুলতে হলে এই চোরদের পক্ষে কথা বলা বন্ধ করতে হবে। যারা বলেন ভুল পথে আছেন, আজই ছেড়ে দিন।